নমস্কার বন্ধুরা, এসআইটিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1.5 ঘন্টার মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বরটা কী বলছে দেখে নাও। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়টি? 8টি। প্রথম প্রশ্ন হলো প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান উপাদান হিসেবে কি ব্যবহার করা হতো? উত্তর হলো ভ্যাকিউম টিউব। 2 নম্বর প্রশ্ন হলো 1 গিগাবাইট বা 1 জিবি সমমান কত? উত্তর হলো 1024 MB। 3 নম্বর প্রশ্ন হলো MS ওয়ার্ডে সম্পূর্ণ টেক্সট একসাথে সিলেক্ট করার শর্টকাট কি কোনটি? উত্তর হলো Ctrl+A। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোনটি একটি পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইস? উত্তর হলো মাউস। 5 নম্বর প্রশ্ন হলো আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? উত্তর হলো চার্লস ব্যাবেজকে। 6 নম্বর প্রশ্ন হলো কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? উত্তর হলো অপারেটিং সিস্টেম। 7 নম্বর প্রশ্ন হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক বা ডিজিট থাকে? উত্তর হলো 2টি, 0 ও 1। 8 নম্বর প্রশ্ন হলো উইন্ডোজের কোন ফোল্ডারে মুছে ফেলা ফাইল জমা থাকে? উত্তর হলো রিসাইকেল বিনে। 2 নম্বরটা কি বলছে দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো। চলো কয়টি? 7টি। প্রথম প্রশ্ন কি বলছে রম এর পুরো নাম হলো? উত্তর হলো রিড অনলি মেমোরি। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে কিবোর্ডের মাধ্যমে টাইপ করা টেক্সট বাতিল বা অবস্থায় ফেরাতে ড্যাশ Ctrl+Z কমান্ড ব্যবহার করা হয়? উত্তর হলো আন্ডু। 3 নম্বর প্রশ্ন হলো 4 বিট ইকুয়াল টু কত? 1 ড্যাশ, এটা হবে 1 নেভেল। 4 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার ব্যবহার সমস্ত শারীরিক যন্ত্রাংশকে একসাথে ড্যাশ বলা হয়? উত্তর হলো হার্ডওয়্যার বলা হয়। 5 নম্বর প্রশ্ন হলো MS ওয়ার্ডে নতুন ফাইল খুললে তার ডিফল্ট নাম কি থাকে? উত্তর হলো ডকুমেন্ট 1। 6 নম্বর প্রশ্ন হলো ডাটা প্রক্রিয়া করার পর যে কাজের ফলাফল পাওয়া যায় তাকে ড্যাশ বলে? উত্তর হলো তথ্য বা ইনফরমেশন বলে। 7 নম্বর প্রশ্ন হলো প্রথম সফল গণক যন্ত্র হিসেবে পরিচিত যন্ত্রটির নাম কি? উত্তর হলো অ্যাবাকাস। 3 নম্বর টপিকে কি বলছে বলছে সত্য মিথ্যা নিরূপণ করো। কয়টি? 5টি। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো ক্যাশ মেমোরি মূল মেমোরির চেয়ে দ্রুতগতি সম্পন্ন? উত্তর হলো সত্য। 2 নম্বর প্রশ্ন হলো প্রসেসরের গতি মেগাহার্জ বা গিগাহার্জ এককে মাপা হয়? উত্তর হলো সত্য। 3 নম্বর প্রশ্ন হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার হলো একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার? উত্তর হলো মিথ্যা, এটি একটি ইম্প্যাক্ট প্রিন্টার। 4 নম্বর প্রশ্ন হলো MS ওয়ার্ডে টেক্সট কপি করার শর্টকাট কি হলো? Ctrl+V? উত্তর হলো মিথ্যা, কপি করার শর্টকাট কি হলো? Ctrl+C এবং পেস্ট করার হলো Ctrl+V। এই শর্টকাট কিগুলো ভালো করে মনে রাখবে। যদি তোমাদের শর্টকাট রিলেটেড যদি ভিডিও দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের একটা ভিডিও সেপারেট শর্টকাট কি নিয়ে আসবো। 5 নম্বর প্রশ্ন হলো অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে না? উত্তর হলো সত্য। পরবর্তী টপিকে কি বলছে কেন, বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। চলো তাহলে ক স্তম্ভেরগুলো কি আছে দেখে নাও। প্রথমে আছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, 2 নম্বর হলো CD DVD, 3 নম্বর র্যাম, 4 নম্বর বারকোড রিডার, 5 নম্বর হলো MS ওয়ার্ড ফরম্যাটিং। দেখে নাও প্রথম কি আছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, এটা কি হবে? ট্রানজিস্টার। 2 নম্বর কি আছে CD বা DVD, এটি কি হবে? অপটিক্যাল ডিস্ক। র্যাম তো আমরা সবাই জানি কি প্রাইমারি মেমোরি। চলো বারকোড রিডার হলো ইনপুট ডিভাইস। চলো আর MS ওয়ার্ড ফরম্যাটিং এটা হলো ফন্ট সাইজ বাড়ানো বা কমানো। চলো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। চলো পরবর্তী টপিকে কি বলছে এখানে, বলছে এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও। কয়টি? 5টি প্রশ্নের। 5-এর 1 নম্বর প্রশ্ন হলো CU এর পুরো নাম কি? উত্তর হলো কন্ট্রোল ইউনিট। 5-এর 2 নম্বর প্রশ্ন হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষার উদাহরণ দাও। উত্তর হলো বেসিক, যেমন পাইথন, সি, জাভা। 3 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার মেমোরির সবচেয়ে ছোট একক কোনটি? উত্তর হলো বিট। 4 নম্বর প্রশ্ন হলো MS ওয়ার্ড নথি সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? উত্তর হলো Ctrl+S। 5 নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের কোন বোতামটি চাপলে লেখা সব ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়? উত্তর হলো ক্যাপস লক কি।
এইগুলো ভালো করে লক্ষ্য করবে। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কম্পিউটার শিখতে গেলে বা কম্পিউটার ব্যবহার করতে গেলে এগুলো আমাদের খুব জরুরি জেনে থাকা। চলো পরবর্তী টপিকে কী বলছে কেন, বলছে সংক্ষিপ্ত সংজ্ঞামূলক প্রশ্ন যে কোনো 5টি। চলো এক একটি প্রশ্নের মান 2 করে। 6 1 নম্বর প্রশ্ন হলো ডাটা ও ইনফরমেশন এদের মধ্যে 2টি প্রধান পার্থক্য লেখো। উত্তর কি বলছে, ডাটা এটি হলো সংগঠিত কাঁচা তথ্য বা উপাত্ত যার কোনো সুনির্দিষ্ট অর্থ দাঁড়ায় না, যেমন র্যাম। 2 নম্বর হলো ইনফরমেশন, ডাটা প্রসেস বা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে ইনফরমেশন বলে, যেমন রামের বয়স 35 বছর। 6 2 নম্বর প্রশ্ন হলো প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে 2টি প্রধান পার্থক্য লিখো। উত্তর কি বলছে, 1 প্রাইমারি মেমোরি এটি প্রসেসরের সাথে সরাসরি যুক্ত থাকে এবং এর গতি অত্যন্ত দ্রুত, যেমন র্যাম। কি সেকেন্ডারি মেমোরি এটি তথ্য স্থায়ীভাবে জমা রাখার জন্য ব্যবহৃত হয় এবং এর ধারণ ক্ষমতা অনেক বেশি, যেমন কি হার্ড ডিস্ক। চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কি বলছে, ব্যবহারকারী নির্দিষ্ট কোনো বাস্তব কাজ যেমন চিঠিপত্র লেখা, ছবি আঁকা বা হিসাব করা সম্পাদন করার জন্য যে সফটওয়্যার তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। উদাহরণ হলো MS ওয়ার্ড, MS পেইন্ট। 4 নম্বর প্রশ্ন হলো ইম্প্যাক্ট ও নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে মূল পার্থক্য কী। উত্তর কি বলছে, ইম্প্যাক্ট প্রিন্টার কাগজের উপর ফিতার মাধ্যমে আঘাত করে ছাপ ফেলে ছাপায়, যেমন ডট ম্যাট্রিক্স। অন্যদিকে নন ইম্প্যাক্ট প্রিন্টার কাগজে কোনো আঘাত না করে লেজার বা কালি স্প্রে ব্যবহার করে দ্রুত ও শব্দহীনভাবে ছাপায়, যেমন লেজার প্রিন্টার। 5 নম্বর প্রশ্ন হলো GUI অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো। উত্তরটা দেখে নাও কী বলছে। বলছে GUI এর পুরো নাম হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যে অপারেটিং সিস্টেমে কমান্ড লিখে কাজ করার পরিবর্তে ছোট ছোট ছবি, আইকন, উইন্ডো ও মাউস ক্লিকের মাধ্যমে কাজ করা যায় তাকে GUI অপারেটিং সিস্টেম বলে, যেমন উইন্ডোজ 10। এটি কি উদাহরণ। 6 নম্বর প্রশ্ন হলো ফাইল ও ফোল্ডার এর মধ্যে পার্থক্য লেখো। উত্তর কি বলছে, 1 ফাইল কম্পিউটার যে কোনো লিখিত তথ্য, ছবি বা গান নির্দিষ্ট নামে জমিয়ে রাখাকে ফাইল বলে। দ্বিতীয়ত হলো ফোল্ডার, একাধিক ফাইল বা অন্য ফোল্ডারকে গুছিয়ে রাখার জন্য যে পাত্র বা ডিরেক্টরি ব্যবহার করা হয় তাকে ফোল্ডার বলে। চলো পরবর্তী টপিকে কী বলছে কেন, বলছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু বড় হতে চলেছে, কিন্তু তোমাদের জানাটা খুবই দরকার। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বাস্তব কম্পিউটার শেখার জন্যও দরকার, এবং তোমাদের এই প্রশ্নগুলো মনে রাখলে কখনো তোমরা কম্পিউটার শিখতে গেলে বা কখনো তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করলো, এগুলো যখন তুমি জেনে থাকবে তুমি অনেকটা তাদের থেকে এগিয়ে থাকবে। চলো এক একটা প্রশ্নের মান কত করে, 5 করে। 2টো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। চলো 7 1 নম্বর প্রশ্ন কি বলছে কেন, বলছে কম্পিউটারের বিবর্তন বা প্রজন্মের জেনারেশন অফ কম্পিউটার প্রথম 3টি প্রজন্মের সময়কাল ও ব্যবহার, প্রধান প্রযুক্তির তুলনামূলক বিবরণ দাও। চলো উত্তর দেখিনি। কম্পিউটারের প্রথম 3টি প্রজন্মের বিবরণ। প্রথম প্রজন্ম 1940 থেকে 1956, এতে প্রধান উপাদান হিসেবে ভ্যাকিউম টিউব ব্যবহার হতো। এটি আকারে বিশালাকার এবং প্রচুর উত্তাপ উৎপন্ন করত। দ্বিতীয় প্রজন্ম 1956 থেকে 1963, এতে ভ্যাকিউম টিউবের পরিবর্তে ছোট দ্রুতগতি ট্রানজিস্টর ব্যবহার করা হতো। 3 নম্বর হলো তৃতীয় প্রজন্ম 1964 থেকে 1971, এতে অনেক ট্রানজিস্টরকে একটি ছোট চিপে এনে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার শুরু হয়, গতি অনেক বৃদ্ধি পায়। সাথে 2 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের IPO ইনপুট প্রসেস আউটপুট চক্রটি ডায়াগ্রামে বা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। খ CPUকে কেন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। চলো উত্তর দেখে নাও। উত্তর হলো IPU চক্র কম্পিউটারে কাজ করার মূল নীতি হলো ইনপুট প্রসেস আউটপুট। কারণ আমরা কোনো জিনিস কম্পিউটারকে ইনপুট দিচ্ছি কি 5 + 5, এটাকে কম্পিউটার কি করছে, প্রসেস করছে। প্রসেস করার পর যে এই যে 10, এই যে আউটপুট দিচ্ছে, এটা হচ্ছে কি আউটপুট। আশা করি বুঝতে পেরেছো। ইনপুট ডিভাইসের যেমন কিবোর্ডে আমরা কি করি, টাইপ করি, কি ইনপুট দিচ্ছি, মাধ্যমে কাঁচা ডাটা কম্পিউটারে দেওয়া হয়। প্রসেস CPU সেই ডাটাকে প্রসেস করে বা বিশ্লেষণ করে হিসাব নিকাশ করে। আউটপুট প্রসেস করা ফলাফল আউটপুট ডিভাইসের মাধ্যমে ভেসে ওঠে, যেমন কি মনিটরের মাধ্যমে আমরা কি করি, এই যে 5 5 10 16, সেটা আমরা কিসের মাধ্যমে দেখব, মনিটরের মাধ্যমে।
খ বলছে সিপিইউকে মস্তিষ্ক বলার কারণ হলো মানুষ যেমন সমস্ত চিন্তা ভাবনা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা ব্রেন বা মস্তিষ্ক সাহায্য করে, তেমনই কম্পিউটারে সমস্ত ডাটা বিশ্লেষণ, গাণিতিক হিসাব এবং সমস্ত ইনপুট আউটপুট যন্ত্রাংশকে নিয়ন্ত্রণ করে সিপিইউ। তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো সাথে 3 নম্বর প্রশ্ন কি বলছে, এমএস ওয়ার্ডে নিম্নলিখিত কাজগুলি কিভাবে করা হয় সংক্ষেপে লিখো। ক টেক্সট বোল্ড ও ইটালিক করা। খ কাট বা কপি এর পার্থক্য। গ ডকুমেন্ট সেভ করার ধাপ। পুরোটাই এমএস ওয়ার্ডের সুন্দরভাবে ধাপে প্রশ্নটা আমি লিখে দিয়েছি। এবার দেখো কিভাবে কি করতে হয় ভালো করে দেখে নাও। উত্তরে কি বলছে, ক টেক্সট বোল্ড বা ইটালিক করা বলছে টেক্সট সিলেক্ট করে হোম ট্যাব থেকে বোল্ড বা বি বা আইকনকে ক্লিক করতে হয়, অথবা শর্টকাট Ctrl+B বা Ctrl+I চাপতে হয়। খ কাট বা কপি এর পার্থক্য। কাট করলে মূল স্থান থেকে টেক্সটটি উঠে গিয়ে নতুন জায়গায় স্থানান্তরিত হয়। এটি করার শর্টকাট কি হলো Ctrl+X। কিন্তু কপি করলে মূল স্থানেও টেক্সটটি থাকে এবং নতুন জায়গাতেও হুবহু নকল তৈরি হয়, যেমন Ctrl+C। গ ডকুমেন্ট সেভ করার ধাপ। দেখো, 1 ফাইল মেনুতে গিয়ে সেভ বা সেভ অ্যাজ অপশানে ক্লিক করতে হয়। 2 ফাইলটির একটি উপযুক্ত নাম টাইপ করে সেভ বাটনে প্রেস করতে হয়। আশা করি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি, এবং যারা এখন অবধি ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। কারণ তোমাদের জন্য এত সুন্দরভাবে সাজিয়ে প্রশ্নপত্রগুলোকে তৈরি করা হয়। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।